আপনি কি নিয়ে ব্যস্ত তো? আপাতত এই ইন্টারভিউ দিচ্ছি। আসলে কাজ করা হচ্ছে না নাটকে। কাজ করতে চাই আসলে অনেক, যে টাইপের কাজ করতে চাই ওই টাইপের হয়তো বাজেটের গল্প পাচ্ছি না, বা ডিরেক্টর পাচ্ছি না, বা সব ঠিক থাকলে বাজেট পাচ্ছি না, বা স্টোরিটা হচ্ছে না। নাটক বা অ্যাক্টিং জায়গাটা আমার অসম্ভব ভালোবাসা। আমাদের সমালোচনাটাও হওয়া দরকার, আমরা কতটুকু ভালো করছি বা খারাপ করছি। ওরা যেহেতু প্রোডাকশন কোম্পানি আর আমরা যেহেতু আর্টিস্ট, সো প্ল্যান না থাকলে হয়তো প্ল্যান হয়ে যাবে। আর ওরা যতটুকু দেখলাম যে কটা কন্টেন্ট নিয়ে নামছে বিগ সিটি এন্টারটেনমেন্ট, মোটামুটি সব প্যাটার্নের কন্টেন্ট তারা রেখেছে। এটা খুব পজিটিভ একটা দিক, বিভিন্ন আর্টিস্টের একটা মিশ্রণও আছে। সো আমার কাছে মনে হয় যে একটা চ্যানেল যখন গড়ে ওঠে, সব আর্টিস্ট চিন্তা করে যে ওই চ্যানেলটাতে আমি কাজ করার সুযোগ পাবো, বা ওই চ্যানেলটা সবার চ্যানেল হবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। So, আমি বিশ্বাস রাখি যে ওরা হয়তোবা ইনিশিয়ালি যে ধরনের কন্টেন্টগুলো নিয়ে নামছে, কন্টেন্টগুলো বেশ ভালো লেগেছে, মানে প্রোমো ট্রেলারগুলো বেশ ভালো লেগেছে। সো আমি আশা করবো যে তারাও আসলে সবাইকে নিয়ে কাজ করবে, নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে আবদ্ধ থাকবে না। আপনি কি নিয়ে ব্যস্ত তো? আপাতত এই ইন্টারভিউ দিচ্ছি। সামনে আমি একটা ওই যে সিরিজে ঢুকছি, সিরিজে কাজ করবো, সো ওইটার একটু প্রিপারেশন নিচ্ছি। হয় না যে অনেকদিন ধরেই আমি আসলে একটা প্র্যাকটিসে আছি যে আমার যদি মন মতো না হয়, আসলে কাজ করা হচ্ছে না নাটকে। কাজ করতে চাই আসলে অনেক, কিন্তু হয় না যে টাইপের কাজ করতে চাই ওই টাইপের হয়তো বাজেটের গল্প পাচ্ছি না, বা ডিরেক্টর পাচ্ছি না, বা সব ঠিক থাকলে বাজেট পাচ্ছি না, বা স্টোরিটা হচ্ছে না। তো আমার কাছে মনে হলো যে এখন আসলে অনেক কাজের পিছে ছুটতে আমি চাই না। একটু যেহেতু পার্সোনাল বিজনেস আমি অলরেডি ফোকাস করেছি, সো এখন নাটক বা অ্যাক্টিং জায়গাটা আমার অসম্ভব ভালোবাসা। সো এই জায়গাটা আমি নষ্ট করতে চাই না। সো যেটাই কাজ করি একটু ভালো কিছু নিয়ে মানুষের সামনে আসতে চাই। থ্যাংক ইউ সো মাচ। এই প্রথম কোনো একজন সাংবাদিক আমাকে এই প্রশ্নটা করেছে যে আলিতে এত ভালো অভিনয় কেমনে করলেন, বিকজ ইট মিনস আ লট। বিকজ হচ্ছে আপনারাই জাজ, কারণ দিন শেষে আপনারাই এই জাজ করবেন যে কে কোন কাজে ভালো করেছে না করেছে। আপনারা যদি এই জাজটুকু না করেন যে কে কোন কাজে ভালো করছে না করছে, তাহলে আমরা আসলে বুঝবো না। আমাদের পছন্দের অডিয়েন্স না আমাদেরকে ভালো বলবেই, কিন্তু আমাদের সমালোচনাটাও হওয়া দরকার, আমরা কতটুকু ভালো করছি বা খারাপ করছি। তো সেই জায়গাতে থ্যাংক ইউ সো মাচ। আলী ক্যারেক্টারটা আমার খুবই পছন্দের। এই ক্যারেক্টারটার প্রতি আমি সময় দিয়েছি অনেক, হ্যাঁ, এবং প্রায় 6 মাস তখন কোনো কাজ করি নাই। আমি জাস্ট খুব ভালোবেসে আলী চরিত্রটার মধ্যে থাকতে চেয়েছিলাম। আমি চেষ্টা করেছি এই চরিত্রটা ফুটিয়ে তুলতে। তবে হ্যাঁ, যারা দেখেছে খুব প্রশংসা করেছে, এবং আমি খুবই ডেডিকেটেড ছিলাম, খুব অনেস্ট ছিলাম চরিত্রটার প্রতি, এটা বলতে পারি আর কি।